যে আমরা সাপোর্ট পাবো, আমরা সাধারণ মানুষ। আমার মা বাবা এটাই বলে যে তোর প্রতিবাদ করার কি দরকার ছিল। থানার ওনারাও বলে যে তোমার ফেসবুকে প্রতিবাদ করার কি দরকার ছিল, তোমরা আমায় জানাতে পারতে। তা আমি তো ফেসবুকে প্রতিবাদ করেও কোনো কোনো সুরাহা হয়নি এর। যে কাশ্মীরে বিগত দিনে কিছু ঘটনা ঘটেছে কিনা জানি না, কিন্তু প্রতিবাদ আমরা করতে পারি, তাই প্রতিবাদ করব। কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ ততদিন। নমস্কার নমস্কার দাদা ভাইরা, কেমন আছেন জানি না, আমি ভালো আছি আপনাদের আশীর্বাদে। আপনাদের কাছে আমি থাকতে পারে নিজেকে গর্ব মনে করি এবং নিজেকে ধন্য মনে করি, কারণ আমি যে প্রতিবাদী ভিডিও করি সেই প্রতিবাদী ভিডিও সোশ্যাল মিডিয়ায় আমাকে যে ভালোবাসা আপনারা দিয়ে চলেছেন এবং বর্তমানেও দিচ্ছেন, আগামীতেও দেবেন, সেখানে দাঁড়িয়ে আমি যে ভিডিওগুলো করি সেই ভিডিওগুলো আপনাদের কাছে হয়তোবা কোন এক জায়গায় না কোন এক জায়গায় গ্রহণযোগ্য হয়েছে। তার জন্য এত ভালোবাসা, এত সঙ্গ আপনারা দিচ্ছেন, এত আশীর্বাদ আপনারা দিচ্ছেন, আমি নিজেই মুগ্ধ। যদি বলেন কোন ভালোবাসা দেখাবো, এবং আমিও দেখাতে চাই যে কাশ্মীরে বিগত দিনে কিছু ঘটনা ঘটেছে কিনা জানি না, কিন্তু প্রতিবাদ আমরা করতে পারি, তাই প্রতিবাদ করব। কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ ততদিন। সাদাকে সাদা বলি, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা শিখিয়েছে আমার গুরুজন ব্যক্তি। আমার চ্যানেল ব্যাংকের ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। কাশ্মীরে যে গণহত্যা হলো, শুধু সনাতন ধর্মের পরে সেই হত্যার নিন্দা সোশ্যাল মিডিয়ায় যে যেমন ভাবে পারে করছে এবং প্রতিবাদ করছে। সেই প্রতিবাদ যদি সংবিধানের নিয়মের মধ্যে থাকে তাহলে হয়তো বা কেউর আপত্তি থাকতে পারে না, কিন্তু প্রতিবাদটা সংবিধানের বাইরে গেলে আপত্তি থাকতে পারে। জানি না আমাদের এই প্রতিবাদ পুলিশ প্রশাসনের কাছে কেন মাথা ব্যথা দেখাবো। যদি বলেন এই কথাটা কিভাবে বলছেন, কেন বলছেন, দেখাবো। যদি আমরা কোনো অন্যায় করি, কোনো প্রতিবাদ করি, যে প্রতিবাদ সংবিধানের বাইরে আছে, যে প্রতিবাদ করা যায় না, তার জন্য আইন আছে, আইন ব্যবস্থা আছে, কিন্তু এক শ্রেণীর পুলিশ প্রশাসন যেভাবে আমাদের প্রতিবাদকে কণ্ঠরোধ করছে, আগামী দিনে আমরাই চাইবো না যে এই প্রতিবাদ আমাদের কণ্ঠরোধ হোক। চলুন দেখাবো, সামান্য একটা ঘটনা না এবং বড় ঘটনা কিনা জানি না। দেখতে থাকেন ভিডিওটা, সঙ্গে থাকেন, যার জন্য প্রতিবাদ ভিডিও করি আমি। চলেন শুরু করা যাক ভিডিওটা। কাশ্মীর হামলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় তরুণীকে প্রাণনাশের হুমকি, অশোকনগরের শোরগোল। কাশ্মীর হামলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অশোকনগরের এক তরুণী হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠল। তরুণীর অভিযোগ, ভয়েস মেসেজ করে তাকে ধর্ষণ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। তারপরে পুরো ঘটনা জানিয়ে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করেন ওই তরুণী। ওই ভিডিওতে তাকে কাঁদতেও দেখা যায়। এরপরেই নড়ে চড়ে বসে পুলিশ। জানা গেছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিও দেখে অশোকনগর থানার পুলিশ বৃহস্পতিবার মধ্যরাতে মেয়েটির বাড়িতে আসে। তবে পুলিশের তরফে ওই পোস্ট তুলে নেওয়ার জন্য তার উপর চাপ সৃষ্টি করা হয় বলে অভিযোগ। ওই তরুণী বলেন, প্রথমে 7 জন পুলিশ কর্মী এসেছিলেন, তারা আমাকে ওই পোস্ট তুলে নেওয়ার জন্য অনুরোধ করেন, কিন্তু আমি রাজি হইনি। পরে অশোকনগর থানার ওসিও এসেছিলেন, তিনিও আমাকে ওই পোস্ট তুলে নিতে বলেন, কিন্তু আমি রাজি হইনি। ওরা বলেন এর পরিণতি যদি খারাপ হয় আমাদের কোনো দায় নেই, কিন্তু তাও আমি ওই পোস্ট তুলিনি। শুক্রবার হুমকি দেওয়া 2 যুবকের বিরুদ্ধে অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুণী। এদিকে সোশ্যাল মিডিয়ায় ওই তরুণীর কান্নার ভিডিও প্রকাশ্যে আসতেই তরুণীর সঙ্গে এক দলীয় কর্মীর মারফত ফোন করে কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরাও তার সঙ্গে ফোনে কথা বলেন। ওই তরুণী বলেন, তারা সব রকম ভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আজ সন্ধ্যায় অশোকনগরে তরুণীর সঙ্গে দেখা করলেন জাতীয় মহিলা কমিশনের সদস্যা অর্চনা মজুমদার। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এবং তারপর আমায় বলে যে ভিডিওটা ডিলিট করে দেওয়ার জন্য। যথারীতি আমি ডিলিট করতে চাই না। তারপর তারা বলে, ঠিক আছে তুমি ডিলিট করবে না তো এর পরে যে কনসিকুয়েন্সগুলো হবে তার জন্য কিন্তু তুমি দায় থাকবে। তোমার মা বাবার যদি কিছু হয়, আমার বাবা তো রীতিমতো ভয় পেয়ে গেছে যে যদি কোনো খারাপ কিছু করে দেয় বা তো আমাদের মিথ্যে কেসে যদি ফাঁসিয়ে দেয় তখন আমাদের কি হবে। আমাদের তো তেমন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে নই আমরা যে আমরা সাপোর্ট পাবো। আমরা সাধারণ মানুষ।
আমার মা বাবা এটাই বলে যে তোর প্রতিবাদ করার কি দরকার ছিল। থানার ওনারাও বলে যে তোমার ফেসবুকে প্রতিবাদ করার কি দরকার ছিল, তোমরা আমায় জানাতে পারতে। তা আমি তো ফেসবুকে প্রতিবাদ করেও কোনো সুরাহা হয়নি এর। আমার বাড়িতে রাত 12:30টার সময় পুলিশ এসেছে, কিন্তু যারা এই জিনিসটা ঘটিয়েছে এফআইআর করার পরেও তাদের অ্যারেস্ট করা হয়নি। তারা মহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে, তারা ফেসবুক লাইভ করছে, এসে জাস্টিফিকেশন দিচ্ছে যে কেন তারা আমাকে এই কথাগুলো লিখেছে। পুলিশ এসেছিল হচ্ছে কি 8 জন মতো, 8 জন অশোকনগর থানার পুলিশ, হ্যাঁ বড়বাবু এসেছিলেন। এবং যাওয়ার সময় যেহেতু আমি রাজি হই না, আমাকে অনেকভাবে, ভালোভাবে, খারাপভাবে, কড়া সুরে অনেকভাবে বোঝানো হয়। শেষমেশ যখন আমি মানি না, যাওয়ার সময় উনি একটাই কথা বলে গেছে, ঠিক আছে তুমি ডিলিট করলে না তো বিষয়টা অনেক দূর এগোবে, তারপর তুমি সামলাতে পারবে তো, তখন কিন্তু আর পোস্টটা ডিলিট করো না। আমাকে এটাই বলেছে। এটা হচ্ছে গিয়ে আমাদের অশোকনগর থানার বড়বাবু। পোস্ট আমি আর্চিভ করে দিয়েছি, ডিলিট করিনি, আমি আর্চিভ করা। ওই যে তারপর তো আমার মা বাবা শুরু করেছিল যে ওরা বাঁচতে দেবে না, আমাদের ঠিক মতো এখানে থাকতে দেবে না, তুই ডিলিট কর, বাঁচতে গেলে ডিলিট কর, নাহলে মেরে ফেলবে, নাহলে কোনো ক্ষতি করে দেবে, নাহলে কোনো মিথ্যে অপবাদ দিয়ে আমাদের জেলে ঢুকিয়ে দেবে। দেখুন, আজকে এই যে এখানে এসছি এটা কিন্তু আমার শিডিউলে ছিল না। আমি এসেছিলাম নবদ্বীপে একটা গ্যাংরেপ কেস, যেখানে আসল যে কালপ্রিট রাজনৈতিক দলের লোক, তাকে ধরা হয়নি। আরেকটি কেস রানাঘাটে, তারও সেখানেও সঠিক বিচার পায়নি। আর এই যে দিকে দিকে মেয়েদের ওপর রেপ, অ্যাটেম্প টু রেপ, অ্যাসিড অ্যাটাক বা এদের ভয় দেখানো, ধমকানো, যেগুলো মেয়েদের ওপর চলছে পশ্চিমবঙ্গে। এনসিডাব্লিউতে রাষ্ট্রীয় মহিলা আয়োগে কাজ করে এটা আমার রেসপন্সিবিলিটি, মেয়েদের সুরক্ষা, মেয়েদের সম্মানটা দেওয়া। আমি আমার কাজের একটা অংশ হিসেবে এইটা যখন সকালে খবরটা পেলাম, আমি ফোন করে এসপিকে বললাম যে আমি এই জায়গাটা দেখতে যাব কী অবস্থা। আর মেয়েটি খুব কান্নাকাটি করছে, বাচ্চা মেয়ে, ভয় পেয়ে গেছে। তাকে গতকাল রাত্রিবেলা 12:30টায় পুলিশ এখানে আসে, ও যাতে পোস্টটা ডিলিট করে সেই জন্য। পোস্টার ডিলিট করানো নিয়ে পুলিশের কেন এত মাথা ব্যথা? এটা বাংলার জনগণ প্রশ্ন রাখতেই পারে। কারণ আমরা জানি, আমরা যদি কোনো অসামাজিক কাজ করি, কোনো অবৈধ কাজ করি, আইনের বাইরে যে কোনো কাজ করি, তার জন্য আইন আছে, প্রশাসন আছে, আমাদের আইনের দ্বারস্থ হতে হবে। না, আইন আমাকে সাজা দেবে, সেটা আইন দেখবে। কিন্তু একটা পুলিশ এসে কি করে রাত 12:30টার পরে এসে ওই বাড়িতে এসে হুমকি দেওয়া হয়, পোস্টটা ডিলিট করো, পোস্টটা যদি থাকে তাহলে তোমাদের কোনো অসুবিধা হলে আমরা কিন্তু নেই, আমাদের কিছু বলতে পারবে না। ইন্টারেস্টটা কোথায় পুলিশের? এই প্রশ্ন বাংলার মানুষের কাছে, বাংলার জনগণের কাছে রেখে গেলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর প্রতিবাদ করব যতদিন কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ ততদিন। সাদাকে সাদা বলি, মিথ্যাকে মিথ্যা, সত্যকে সত্য শিখিয়েছে আমার গুরুজন ব্যক্তি। ছোট ভাই বোনদের কাছে একটু আশীর্বাদ, না ভালোবাসা চাচ্ছি, বড়দের কাছে একটু আশীর্বাদ করবেন। নমস্কার, টাটা। Madam, when sorry.